পুরীর জগন্নাথ দেব, দেবতা যার মূর্তি কাঠের আর যার দুই হাত নেই। কিন্তু প্রশ্ন উঠবেই, কেন তার মূর্তিতে হাত নেই? কেনই বা কাঠ দিয়ে তৈরি? পুরীর সমুদ্রে ভেসে আসে এক অলৌকিক নিম গাছের গুড়ি। এই গুড়ি দিয়েই শুরু হয় জগন্নাথ দেবের মূর্তি তৈরির প্রস্তুতি। তবে সেই কাজ সহজ ছিল না। ঠিক তখনই পথ দেখান স্বয়ং ভগবান বিষ্ণু। ভগবানের আদেশে বিশ্বকর্মা ছদ্মবেশে রাজার দরবারে এসে বললেন, আমি মূর্তি তৈরি করব, তবে একটি শর্তে। আমি কাজ করব বন্ধ ঘরে। যতদিন না আমি নিজে বলি, কেউ সেই দরজা খুলবে না। দীর্ঘদিন কেটে গেল, কিন্তু বিশ্বকর্মা ঘর থেকে বেরোন না। রাজা ইন্দ্রদুম্ন ধৈর্য হারিয়ে দরজা খুলে ফেলেন, আর তাতেই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। মূর্তির কাজ অসম্পূর্ণ রেখে বিশ্বকর্মা অন্তর্ধান করেন। রাজা দুঃখে ভেঙে পড়েন, করেন কঠোর তপস্যা। শেষে ভগবান বিষ্ণু আবির্ভূত হন এবং বলেন, এই রূপেই আমি পূজিত হতে চাই। হাত থাকলে সীমা তৈরি হয়, কিন্তু আমি তো জগতের নাথ। আমার রূপেই যেন মানুষ ভক্তি করে সীমাহীন ভাবে। আর সেই থেকেই শুরু হাতহীন জগন্নাথ দেবের মূর্তির পূজা। এক অপূর্ণ মূর্তিতেই আজও ভক্তরা পান ঈশ্বরের পরিপূর্ণতা।